আসসালামু আলাইকুম। ভাবো তো, এমন এক জায়গা যেখানে চারপাশে শুধু হলুদ আর হলুদ, এত বিশাল বিশাল সূর্যমুখী, মনে হবে যেন তুমি কোনো গোল্ডেন ফরেস্টের মাঝে দাঁড়িয়ে আছো। আর এই সুন্দর জায়গায় আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি ভাইরাল সানফ্লাওয়ার গার্ডেন, আর সেই সঙ্গে ঘুরে দেখবো আপন। কেমন লাগবে যদি জানো যে পুরো বাড়িটাই শুধু ফুল দিয়ে সাজানো। আজকে তোমাদের সেই ভিজুয়াল ট্রিট দিতে যাচ্ছি। যাত্রা শুরু করলাম সাহেব প্রতাপ থেকে। যদি ঢাকার বাইরে থেকে আসো কিংবা ঢাকার মধ্য থেকে আসো, তাহলে তোমাকে প্রথমে আসতে হবে ঘোড়াশাল বা পাঁচদোনা। পাঁচদোনা থেকে তারপর যেতে হবে সাহেব প্রতাপ। পাঁচদোনা থেকে সাহেব প্রতাপের বাস ভাড়া জনপ্রতি মাত্র 10 টাকা। সাহেব প্রতাপ আসার পর সাহেব প্রতাপ থেকে নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেনে যেতে ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা। আর যদি রিজার্ভে আসো তাহলে 30 থেকে 40 টাকা। সাহেব প্রতাপ এসে অটো বা রিক্সাকে বললেই হবে যে তুমি সানফ্লাওয়ার গার্ডেনে যেতে চাও, তাহলে তারা তোমাকে একদম সানফ্লাওয়ার গার্ডেনের সামনে নামিয়ে দিবে। নাগরিয়াকান্দি ব্রিজের সাথেই সানফ্লাওয়ার গার্ডেন। ফাইনালি আমি এসে পৌঁছালাম সেই ভাইরাল প্লেস নাগরিয়াকান্দির সানফ্লাওয়ার গার্ডেন। গার্ডেনে ঢুকতেই প্রথমে চোখে পড়লো একটা সাইনবোর্ড, সানফ্লাওয়ার গার্ডেন প্রবেশ ফি মাত্র 50 টাকা, আপন প্রবেশ ফি 50 টাকা। কিন্তু মজার ব্যাপার কি জানো, যদি দুটো টিকিট একসাথে পারচেস করো তাহলে মাত্র প্রবেশ ফি 50 টাকা। মানে তুমি 50 টাকা দিয়ে দুটো টিকিট একসাথে পাচ্ছ এবং সানফ্লাওয়ার গার্ডেন এবং আপন দুইটাই ঘুরে দেখতে পারছো। আমি দুটো টিকিট পারচেস করলাম 50 টাকা দিয়ে। টিকিট কেটে ভিতরে ঢুকলাম আর প্রথমেই মনে হলো বাপরে, আমি কি বাংলাদেশে আছি নাকি ইন্দোনেশিয়ার কোনো রিসোর্টে চলে এসেছি। রঙিন ছাতা দিয়ে এত সুন্দর ডেকোরেশন, যেন পুরো জায়গাটা ইনস্টাগ্রামের জন্য বানানো। তারপর সামনে তাকিয়ে যা দেখলাম তা বিশ্বাস করতে সত্যিই খুবই কষ্ট হলো। সূর্যমুখী ফুল আমার থেকেও লম্বা, মানে কি আমার হাইট কম নাকি ফুলের হাইট বেশি? চারদিকে এত ঘন আর বিশাল ফুল, যেন একটা হলুদ সাগরের মধ্যে চলে এসেছে। সূর্যমুখী ফুল নিয়ে মজার কিছু তথ্য জানো কি? সূর্যমুখী ফুল শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত না, এর পিছনে দারুণ বৈজ্ঞানিক ব্যাপার। এই ফুল সূর্যের দিকে ঘোরে, মানে হলো সকালে পূর্ব দিকে তাকিয়ে থাকে আর বিকালে পশ্চিম দিকে। একটা সূর্যমুখী ফুল একসাথে হাজার হাজার বীজ ধারণ করতে পারে, মানে হলো এর হলুদ পাপড়িগুলো আসলে আলাদা ফুল আর এর মাঝের বাদামি অংশটা হাজার হাজার ফুল দিয়ে তৈরি, মানে একটা ফুল মানেই হাজার ফুল। আমরা অনেকক্ষণ ঘুরলাম, ছবি তুললাম, ভিডিও করলাম আর পর্যটকদের দেখলাম মুগ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছে। পাশে নাগরিয়াকান্দি ব্রিজ আর নদীর তীরে শান্ত এক পরিবেশ। সানফ্লাওয়ার গার্ডেনের পাশে আপন দেখার জন্য চলে গেলাম। এটা যেন একটা পরীর বাড়ি। কল্পনা করো একটা বাড়ি যেটার পুরো বারান্দা, জানালা এবং সিঁড়ি সবকিছুই ফুল দিয়ে মোড়া। এগুলো দেখে মনে হতে পারে এগুলো কি আর্টিফিশিয়াল ফুল, কিন্তু না, আসলে এগুলো আর্টিফিশিয়াল ফুল না, সবগুলি রিয়েল ফুল। আপনের পাশেই অনেক রং বেরঙের টিউলিপ। জানেন কি এর বৈজ্ঞানিক নাম? তুলিপা, যা লিলিয়াসের একটি ফুল, যা হল্যান্ড, নেদারল্যান্ড থেকে এসেছে। তবে বিশ্বের নানান জায়গায় এটা চাষ হয়। টিউলিপের পাপড়ি অনেকটা মসৃণ এবং সোজা, অনেকটা চামচের মতো দেখতে। সাধারণত গোলাপি, লাল, সাদা, হলুদ এবং অন্যান্য রঙেও পাওয়া যায়। এখানে এর নিচেই থাকছে রেস্টুরেন্ট, যেখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার পাবেন। একটা মানুষ কেমন তা বোঝার জন্য তার রুচি অনেক বড় ভূমিকা রাখে। কেউ পছন্দ করে বিলাসবহুল সাজসজ্জা, আবার কেউ প্রকৃতির সহজ সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু সত্যি বলতে ফুল এমন একটা জিনিস যা যে কোনো জায়গাতেই সুন্দর ও প্রাণবন্ত করে তুলতে পারে। একটা বাড়ির চারপাশে যদি ফুল থাকে তাহলে সেটার সৌন্দর্য এক অন্যরকম মাত্রায় পৌঁছে যায়। ফুল শুধু দেখতেই সুন্দর নয়, এটা পরিবেশকেও শান্তিময় করে। সকালবেলা দরজা খুলে যদি রঙিন ফুল দেখা যায়, দিনটাই অন্যরকম লাগে। একটা ছোট টবে হলো ফুল রাখা উচিত, কারণ এতে মন ভালো থাকে, ঘর বাড়ি প্রাণবন্ত লাগে আর পরিবেশটাও সতেজ থাকে। যারা নিজের বাড়ির চারপাশে ফুল গাছ লাগায় বা বাগান তৈরি করে, তাদের রুচি প্রশংসা করতেই হয়, কারণ তারা শুধু নিজের জন্য নয়, আশেপাশে সবার জন্যই সৌন্দর্য তৈরি করছে। আর এটাই প্রকৃতির রুচির পরিচয়, নিজে সুন্দর থাকা আর চারপাশেও সুন্দর রাখা। এই বাগান সকলের জন্য, তাই এই সৌন্দর্য বজায় রাখা আমাদের দায়িত্ব। ফুল ছিঁড়বেন না, যদি ফুল ছিঁড়েন তাহলে 500 টাকা জরিমানা। ফুল দেখুন, উপভোগ করুন, কিন্তু ছিঁড়বেন না। প্রকৃতির প্রতি দায়িত্ববান হন, সুন্দর পরিবেশ বজায় রাখুন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আমার পরের গন্তব্য ছিল নরসিংদীর গোল্ডেন স্টার পার্ক। ওখানে কি কি আছে, কিভাবে যাব এবং সেখানে গিয়ে আমার কি কি অভিজ্ঞতা হয়েছে সেগুলো দেখতে এপিসোড মিস করো না। তোমার যদি এই জায়গাগুলো দেখে ভালো লাগে তাহলে কমেন্টে জানাও। আর যদি তোমার জানা নতুন কোনো সুন্দর জায়গা থাকে তাহলে সেটাও শেয়ার করো।